ডিয়ার স্টুডেন্ট, আমরা আজ দশম শ্রেণীর কোষে দেখো 14 এই 14 দাগের অংশীদারি কারবার নিয়ে কারবারে অঙ্কগুলো করব। ঠিক আছে, এবার কী করব এই দেখো। এবার প্রথম যেটা আছে কোষে দেখি 14 নম্বরে ফার্স্ট কোশ্চেনটা তোমরা পড়ে নাও, স্ক্রিনেও দেওয়া আছে দেখবে, আর বইটা নিয়ে বসো তোমরা। ঠিক আছে, তাহলে বুঝতে ভালো পারবে। স্ক্রিনেও দিয়ে দেবো আমি। ঠিক আছে, দেখো দুই বন্ধু, ঠিক আছে, 15,000 25,000 নিয়ে একটা ব্যবসা চালু করেছে। এবার ঠিক আছে, এবার অংশীদারি অঙ্ক শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই। ঠিক আছে, এখানে কে মানে লাভে কে কত পার্সেন্টেজ পাবে সেটা নির্ভর করে। এক হচ্ছে মূলধন, কী বললাম, এক হচ্ছে মূলধন, এক হচ্ছে মূলধন। ঠিক আছে, মূলধন, ঠিক আছে, যেটাকে প্রিন্সিপাল বলে অনেক সময় ইংলিশে। ঠিক আছে, মূলধন মানে কত টাকা নিয়ে তুমি ব্যবসাতে আসলে। আর দুই হচ্ছে টাইম। ঠিক আছে, জেনারেলি এটা বছরে হয়, ঠিক আছে, মাসে হতে পারে। ঠিক আছে, এইটা, ঠিক আছে, এই দুটোর উপর নির্ভর করে। আর অনুপাতটা কীভাবে ভাগ করে, অনুপাত হচ্ছে মানে লভ্যাংশের অনুপাত, কে কত লাভ হলে কে কত পাবে। এটা হচ্ছে মূলধন। ঠিক আছে, মূলধন যদি প্রিন্সিপাল পি ইন্টু টাইম, ঠিক আছে, পি ইন্টু টি অনুপাত করে দেবে, পি ইন্টু টি। এবার যতগুলো লোক হবে, ধরো এ বি সি তিনজন লোক আছে, সুতরাং সবার পি ইন্টু টি করবো, প্রিন্সিপাল ইন্টু টাইম পি ইন্টু টি। ঠিক আছে, পি ইন্টু টি, পি টু টি টু। ঠিক আছে, এইসব করে অনুপাতটা বার করে তারপর সেই অনুযায়ী আমরা ডিভাইড করে নেবো। ঠিক আছে, বোঝাতে পারলাম। এইবার 1 নম্বর অঙ্কটা আবার চলে যাচ্ছে। 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এখানে 15,000 25,000 নিয়ে একটা ব্যবসা চালু করেছে। ঠিক আছে, ব্যবসার পরে কত 16,800 টাকা লাভ হচ্ছে বছরের শেষে। এবার দেখো এখানে অঙ্কগুলো দেখো, ভালো করে অঙ্কটা পড়ে দেখো, সেখানে দুজন একই টাইমে, ঠিক আছে, ব্যবসার মধ্যে আছে একই টাইম। সুতরাং পি ইন্টু টি বলেছি। ঠিক আছে, পি ইন্টু টি, তা টিটা আমাদের মানে নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এখন পি ইস টু পি করলেই হবে, পি রেশিও পি অনুপাত। ঠিক আছে, টিটা দুজনেরই এক, সেজন্য টি কেটে যাবে। ঠিক আছে, এই এখানে দেখাচ্ছি দেখো, পি ওয়ান টি ওয়ান ইকাল টু পি টু টি টু। এবার পি টি সমান হলে কী হবে, কেটে যাবে, সমান হলে পি, ঠিক আছে, তেমন টিটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, ইস টু, কারণ পি ওয়ান পি টু করে দিলেই হবে। ঠিক আছে, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো তেমন তাদের মূলধনের অনুপাতটা এখান থেকে বার করবো। কত হবে, 15,000 25,000 অনুপাত করলে কী হবে, নর্মাল কাটাকুটি 0 0 কেটে দেবে, 3:5 আসছে। ঠিক আছে, এইবার এখানে দুজন বন্ধুর মধ্যে আমি আর আমার বন্ধু এই দুজন আছে। ঠিক আছে, আমি তাহলে কত পাবো, আমি যেহেতু কম দিয়েছি টাকা, ঠিক আছে, 16,800 ইন্টু 3/3 + 8। ঠিক আছে, ঠিক আছে, এমন করে বার করতে, মানে 8 টাকা যদি হয় তাহলে আমি পাবো 3 টাকা, ওর 5 টাকা প্লাস 3 টাকা, যদি 8 টাকা লাভ হয় তাহলে আমি পাবো 3 টাকা। ঠিক আছে, আর 16,100 মানে অনুপাত হিসাবে তোমরা সাজিয়ে নিতে পারো, এটা অনুপাত হিসাবে বলছি, এত কিছু এখানে করার দরকার নেই। এখানে জাস্ট এমন করে আমি পাবো হচ্ছে 16,800 ইন্টু 3/3 + 5, এমন করে 6,300 টাকা। তখন বন্ধুরটাও বার করে নেবো। ঠিক আছে, ও যেহেতু 5 অনুপাতে দিয়েছে, 25,000 দিয়েছে, সে তো আমার থেকে অনেক বেশি পাবে, তখন 10,500 টাকা অ্যান্সার। আর 2 অঙ্কটা কী আছে দেখো, স্ক্রিনে দেওয়া আছে। ঠিক আছে, 3জন বন্ধু আছে, প্রিয়ম, সুপ্রিয়, পুলু, এদের অনুপাত করে দেবো। ঠিক আছে, কে কে কত লভ্যাংশ এসে দিয়েছে অনুপাত করে দিলাম। ঠিক আছে, 15,000 10,000 আর 25,000। ঠিক আছে, 15,000 10,000 আর 25,000, দেখো 25,000, তার অনুপাত 3:2:5। ঠিক আছে, জাস্ট কাটাকুটি করবে। ঠিক আছে, 0 0 কাটবে। ঠিক আছে, কাটাকুটি আমি ক্যালকুলেশন দেখাচ্ছিলাম, অঙ্কের মূল জিনিসটা বোঝাচ্ছে তোমার। ঠিক আছে, ঠিক আছে, 3:2:5। এবার দেখো বলছে 3,000 টাকা লোকসান হয়েছে, লোকসান হলে কে কত টাকা দেবে দিয়ে জিনিসটা ভরপাই করবে, এটাই প্রশ্নের ছিল। যেমন আমি প্রথমজন তাহলে কত দেবে, 3,000 ইন্টু, মানে লাভ হলো যেমন যে মূলধন বেশি দেবে তার তেমন বেশি লাভের অংশটা পাবে, তেমন ক্ষতি হলো যখন সে ক্ষতির অংশটা বেশি তার ক্ষতি হবে, বা সে সেটা ভরপাই করবে, যা বলবে অঙ্কে সেই অনুযায়ী। প্রথমজন তাহলে কী হবে, এই, ঠিক আছে, 3,000 ইন্টু 3/10। ঠিক আছে, দ্বিতীয়জন তেমন 2/10, তৃতীয়জন হচ্ছে 5/10, তখন 900 600 কোনো ক্যান্সার হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বরটা দেখে নিই। 3 নম্বরটা হচ্ছে, ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে একটা গাড়ি বিক্রি করে, ঠিক আছে, বিয়োগ করে দিলে দেখো, ভালো করে অঙ্কটা করে নাও। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, বিয়োগ করলেই যেটা 12,500 টাকা লাভ হয়েছে। আর মাসুদ আর শোভা মাসুদের থেকে কত 1.5 গুণ বেশি টাকা দিচ্ছে, 1.5 গুণ। মাসুদ যদি এক্স দেয়, শোভা তাহলে কী হবে, 1.5 ইন্টু x, মানে 3/2x। শোভা মাসুদের অনুপাত করে দিলাম, তাই 3/2। ঠিক আছে, 3:2। ঠিক আছে, তাই শোভা কত পাবে, 3/3 + 5, মানে 5 টাকা লাভ হলে শোভা পাবে 3 টাকা। 1200 এত টাকা লাভ হলে, 12,500 টাকা লাভ হলে কত পাবে, 7,500 টাকা। ঠিক আছে, কাটাকুটি করে পেয়ে যাবে। মাসুদ তেমন পাবে কি, বাদ বাকিটা পাবে, মাইনাস করে বার করবে 12,500 থেকে, যদি এটা মাইনাস করে দাও সেই অ্যান্সার পাবে। ঠিক আছে, অথবা এমন করে বার করে দেবে, যে কোনো তোমার যেটা সুবিধা হবে। আমি এটা করে করেছি, মাসুদ পাবে অত 5,000 টাকা। ঠিক আছে, এবার 4 অঙ্কটা দেখে নাও, এবার পড়ে নাও, স্ক্রিনেও দেওয়া আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত। ঠিক আছে, বার করে নেবে প্রথমে 5:6:7। ঠিক আছে, তারপর কী আছে, 1,800। ঠিক আছে, 1,800 টাকা
লোকসান হয়েছে, এখানে লোকসান আছে, ঠিক আছে, মাইনাস সেই জন্য আমি দিয়ে রেখেছি। লোকসান হলে এ দেবে এত 500 টাকা, এ দেবে 600 টাকা, এ দেবে 700 টাকা, সেই অনুপাতে মূলধনের অনুপাতে তাদের ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। আর কত লোকসান হবে, কীভাবে ভরপাই হবে, সব সেম জিনিস, ঠিক আছে। এই 2 অঙ্কটা আমরা দেখেছিলাম, যে 2 অঙ্কটা, ঠিক আছে, 3,000 টাকা লোকসান, এখানে দেখলাম 1800 টাকা লোকসান, তাহলে সে যেমনভাবে ভরপাই করবে অথবা তার যেমনভাবে লোকসান হবে, সেম জিনিস পার করে নিতে হবে। 5 অঙ্কটা দেখে নিই। 5 অঙ্কটা হলো না, ঠিক আছে। 5 অঙ্কটা কী আছে, বলেছে দীপু এত টাকা, রাবিয়া এত টাকা, মেঘা এত টাকা নিয়ে শুরু করেছে, ঠিক আছে। এখানে বলেছে এত টাকা লাভ হয়েছে, 2/3 অংশ ইকুয়াল ভাগে ভাগ হবে। তাহলে এই যে 2/3 অংশ গুণ করে 9,600 টাকা ইকুয়াল, মানে 3 জন আছে, 3 দিয়ে ভাগ করলাম 3200 টাকা, 3200 টাকা প্রথমেই সবাই পেয়ে যাবে, ঠিক আছে। আর বাদ বাকি এদের এটা অনুপাত করতে হবে, বলছি এই যে মূলধনের অনুপাত করে নিলে, ঠিক আছে। অনুপাত হলে হচ্ছে 5:4:7, এই যে 6,500, 5,200, 9,100, ঠিক আছে। এবার বাকিটা টাকা কত, বাকি কথা টাকা কত, 2/3 তো ডিভাইড, মানে ইকুয়াল ভাগে ভাগ হয়েছে, সমান ভাগে 3200 টাকা করে পেয়ে যাবে। আর বাদ বাকিটা আবার মূলধনের অনুপাতে হবে, ঠিক আছে। বিয়োগ করে দেবো 4,800 টাকা অ্যান্সার, ঠিক আছে, 4,800 টাকা। এবার দীপু তাহলে কী হবে, সেই দীপু তো যেহেতু যে যেমন টাকা দিচ্ছে, সবচেয়ে বেশি টাকা দিচ্ছে দ্বিতীয় জন, ঠিক আছে। দ্বিতীয় জনের নাম কী ছিল, হচ্ছে মেঘা বেশি টাকা দিচ্ছে, ঠিক আছে। দীপু তাহলে 5, এটা 5/9 প্লাস 16, তাহলে 16 টাকা হলে লাভ হলে দীপু পাবে কত, হচ্ছে 5 টাকা। সেই হিসাবে 4,800 টাকা হলে দীপু কত পাবে, রাবিয়া কত পাবে, মেঘা কত পাবে বার করে সবার সাথে 3200 তো প্রথম থেকেই আছে, যে ইকুয়াল ভাবে ভাগ হচ্ছে, এটা যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। 6টা তেমন 3 বন্ধু আছে, ঠিক আছে। ABC আমি ধরে নিচ্ছি, ABC প্রথমে অনুপাত করে নেবো, ঠিক আছে। এখন এবার কী করেছে, এইসব মূলধনের অনুপাত হচ্ছে এত। এবার কিস্তি, ঠিক আছে, কিস্তির ব্যাপার আছে, এখানে 5,000 টাকা কিস্তি, ভালো করে পড়ো, ঠিক আছে। 5,000 টাকা প্রথমে লাভ চাওয়ালো, 5,000 টাকা বিয়োগ দিয়ে দিলে 13,400 টাকা দেবে, 8,400 টাকা আছে। এবার প্রথম জন তাহলে কী হবে, সেমন করে, ঠিক আছে, এই মূলধনের অনুপাতে তাদের ডিভাইড হয়ে যাবে। তাহলে এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কাটাকুটিটা ঠিকঠাক করবে, সেটা আমি আশা করি তোমরা মাধ্যমিক 10-এ পড়ছো, আশা করি শিখে গেছো, সেই নিয়ে আমি এখন ডিটেলস কিছু বলছি না, ঠিক আছে। 7-এরটাও সেমন, একটা ব্যাংক থেকে, ঠিক আছে, ব্যাংক থেকে তারা টাকা নিয়ে একটা কিছু বিজনেস চালু করেছে, এমনভাবে বলা আছে, ভালো করে পড়ে নাও, ঠিক আছে। 6,000, 8,000, 5,000, ঠিক আছে। এবার লাভ হচ্ছে এত টাকা, ঠিক আছে, ABC অনুপাত হচ্ছে এত টাকা। তাই যা লাভ আছে সেই অনুযায়ী ভাগ করে তারা প্রথমে কী করলো, যা যে যত পয়সা পাবে সেটা ডিভাইড করে দিল, ঠিক আছে, ভাগ করে নিল। ভাগ করে তারপর কী হচ্ছে, ব্যাংকের টাকা ফেরত দিয়ে দিল, যে 6,000 নিচে, 8,000 নিচে, 5,000 নিচে, সেই অনুযায়ী লাস্টে যেই টাকাটা পেলো সেটাকেই বলেছে অনুপাত হিসেবে বার করতে। তাই 3600, 4800, 3,000, অ্যান্সার হচ্ছে 6:8:5, ঠিক আছে, এই অঙ্কগুলো। এবার পরের ভিডিওতে আবার পরের অঙ্ক বলবো। মেন জিনিস হচ্ছে তোমাকে বোঝানো দরকার, ঠিক আছে, প্রিন্সিপাল P মূলধন ইন্টু টাইম, এই অনুপাতটা বার করবো, P1 T1 P2 T2, মানে যে কটা বন্ধ থাকবে P3 T3, ঠিক আছে। যেখানে কোনো টাইমের ব্যাপার বলবে না, ঠিক আছে, সেখানে টাইম সব ইকুয়াল ধরে নিতে হবে, সব সমান, সবাই সমান টাইমেই ছিল ব্যবসাটা, ঠিক আছে। যখনই টাইমের ব্যাপার উল্টোপাল্টা হবে তখন তোমাদের বলে দেবে, এই 6 মাস পরে এলো বা 6 মাস পরে বেরিয়ে গেলো, এমন কিছু বলে দেবে, ঠিক আছে। এবার P1 T1 T2, P1 P2 P3, যার প্রিন্সিপাল লাভ হলে যেমন, যার মূলধন বেশি সে যেমন বেশি পাবে, ক্ষতি হলেও সে কিন্তু সেই একই ক্ষতি তাকে বহন করতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। পরের অঙ্ক করছি নেক্সট ভিডিওতে।